থু বলে থুপ ফেলেছে কেন? বলে দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না। তো দাদিও মার খাবে আর তুই মার খাবে। ও হাদিস পেলি কোথায়? আমরা মৌলবীরা জানি না। থুপ স্বাভাবিকভাবে গিলবে, স্বাভাবিকভাবে ফেলবে, যেমন আমরা ফেলি তেমনি ফেলবো, যেমন পেটে যায় তেমনি পেটে যাবে। থুপ ফেল দিতে হবে এটা কোনো মানে না। দিয়ে গলা শুকিয়ে গেল, দিয়ে জোহরের পরে আর কথা বেরোচ্ছে, কথা বেরোচ্ছে, সব থুপগুলো ফেলে দিলে গলা তো এমনি শুকিয়ে যাবে। সব থেকে বেশি পবিত্র থাকে মায়েরা। কারা বললাম? মায়েরা। বেশিরভাগ নাপাক অবস্থায় থাকে পুরুষরা। তার কারণ কি জানে? বোলপুর বাজারে গেছে কিংবা সিউড়িতে গেছে, পুরুষকে পিসাব লেগেছে, পিসাবখানা পায়নি, ও রাস্তার সাইডে একদম সেই দমকলে পানি দেওয়ার মতো চালিয়ে দিলে, পানিও নাই, কিছুই নাই, ঢিলও নাই, কিচ্ছু লেলে না, চেন খুললে চালালে পালিয়ে গেল, নাপাক। কিন্তু মায়েরা যেখানেই যাক ইস্তিনজা করে পানি নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মায়েদের একটা বড় গুণ। মারা পবিত্র থাকে, মারা পাক থাকে। শুনলেন? পুরুষ দিকে বলি, মায়েদের উপরে অত্যাচার করো না, স্ত্রীর উপরে অত্যাচার করো না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। যাদের স্ত্রী আছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন জানেন? কোরআনে আছে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে আমি সব থেকে দামি নিয়ামত দুনিয়াতে যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে নিসা, মানে হচ্ছে বিবি। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। বিবি হচ্ছে সব থেকে দামি নিয়ামত। ধরেলেন বউয়ের সাথে ঝগড়া হয়েছে, হ্যাঁ তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, এক্ষুনি চলে যা। বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি। ব্যাগপত্র গুটিয়ে নিয়ে চলে গেল বাপের ঘর। দেখ আবার একটা বিয়ে করবে, লুবুই না, কেউ হাত গুটাচ্ছে। 3 দিন কেটে গেছে, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন কেটে গেছে, আর ঘুম আসছে না রাতের বেলায়। দিয়ে রাত 11টায় খালি বউকে মিস কল মারছে, পিছি পিছি মিস কল মারছো কেন? রাগ করো না, চুপ করো, মাল একদম ঠান্ডা হবে। 10 দিনে ঠান্ডা হয়ে গেলি, বড় কষ্ট এটাই আমার ভাই। না, যার স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করো স্ত্রী আল্লাহর কত বড় নিয়ামত। বিবি মারা গেছে, আপনি অবাক হবেন। যাদের স্ত্রী মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো। অনেকজন বলে আব্বা আমরা 3 ভাই আছি, তোমার 3টে বউমা আছে, তোমার এতটুকু কষ্ট হবে না। আরে বোকা, তুমি সব খিদমত করবে কিন্তু তোমার আসল খিদমত পরিপূর্ণ করতে পারবে না। 3টে বউমা রাতের বেলায় যখন স্বামীর সঙ্গে 3টে ছেলের সঙ্গে 3 জনের ঘরে প্রবেশ করে যাবে, বুড়ো এক কোণে শুয়ে আছে, রাত্রে লাইট চলে গেলে পিশাব লাগলে বিছানায় পিশাব করতে হবে ঘরের কোণে। আর বিবি যদি থাকতো কি বলতো? অন্ধকার হয়ে গেছে, আপনাকে যেতে হবে না, এই বালতিটা দিচ্ছি, বালতিতে পিশাব করে দেন, আমি ফেলে দিয়ে আসবো। ঠিক কিনা কথা বলে? আমাদের দেখবেন কোনো ছেলের যদি কোনো কারণে পা ভেঙে যায়, ঘরে শুয়ে আছে, দিয়ে বউ বলছে পিশাব লেগেছে, বউকে বলছে ওরে বাবা রে উঠতে পারছি না, একটু লিয়া হবে, স্লিপচিটা এইখানেই দিয়ে দিই, ফেলে দেওয়া হবে, ওইখানেই আহা হজরত ওইখানেই মুচ্ছে। বউকে বললে ফেলে দিয়ে এসো। বিবি ফেলে দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু বইয়ের যদি পা ভাঙে আর যদি বলে আমি চলতে পারছি না গো, চলতে পারছো নাকি, ডানাটা ধরে নিয়ে গিয়ে পিশাবখানে বস করে দিবে। ঠিক বলছি না ভুল বলছি? বইয়ের মুখ ফেলাবে না। মা কত বড় নিয়ামত জানেন? মায়েরা আমাদের কত খিদমত করে, সারা রাত খিদমত করে। আমি আজকে ফজরের সময় ঢুকেছি, উড়িষ্যার বর্ডারে ছিলাম, ফজর হয়ে গেছে, 4 ঘন্টা গাড়ি ছুটেছে টানা হাইওয়ের ওপরে, 4 ঘন্টা গাড়ি সব সময় 110 130 ছুটছিল। 350 কিলোমিটার রাস্তা ছুটেছে আমার গাড়িটা, 350 কিলোমিটার। তারপরে বাড়ি পৌঁছেছি, ফজরের নামাজটা বাড়িতে পড়ি, শুলাম। আমার যতক্ষণ না ঘুম এসছে ততক্ষণ আমার স্ত্রী পা টিপেছে, আর মনে মনে হয়েছে আল্লাহ তুমি কত বড় নিয়ামত দিয়েছো, পিঠটা একটু টিপে দাও। আমার কখন যে ঘুম এসছে আমি নিজেই জানি না, আর কখন ছেড়েছে, কত বড় নিয়ামত। ওই জন্যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আমাদের যুবক যারা আছো তাদেরকে বলি,
আমাদের দোষ একটা আছে, ঘরে একটা বউ সিউড়ি টাউনে আর একটা কাম হিয়ার হ্যালো আই লাভ ইউ। এ হাসছো, ঠিক বলছি না ভুল বলছি বলে? আবার শুনেন, অবশ্যই তোমরা এই জায়গা থেকে বাঁচো। বউ যদি ফোন করে, স্বামীকে ভালোবেসে ফোন করছে, হ্যালো তুমি কোথায় আছো, এ ভাত খাবে না, এ রাখ ফোনটা, কাজে আছি, জ্বলিয়ে দিলি তোরা। ওরে বাবারে, হজরতের এত পাওয়ার, এত কাজ। কিন্তু যদি দীপালি ফোন করে, কি হ্যালো আই লাভ ইউ, কি করছো শুননা, কবে আইবে রেস্টুরেন্টে, কেলা নি যা খাবি কবরে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ 3 ঘন্টা কথা বলছে আর গাড়ি চালাচ্ছে, কোনো অসুবিধা নাই। বউ একবার ফোন করলে অসুবিধা, আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না। কোরআন আছে, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। বিবি ওই জন্য আল্লাহ বড় নিয়ামত দিয়েছে। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা। তারপরে তোমাদেরকে দিয়েছি রাশি রাশি হীরে মতি মুক্ত সোনা আর রূপা, তোমরা উপভোগ করো। আর তোমাদের সন্তান সন্ততি সবাই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, শুনেলেন মায়েরা বড় নরম। আমার দাওয়াত কিন্তু বীরভূমে বেড়ে গেল আজ, তাই না? মায়েরা বলবে এই হুজুর কি নিয়ে আসবে, কিন্তু দাঁড়াও এখনো বাকি আছে, দাওয়াত থাকে কি না, তাই না? দাওয়াতটা থাকে কি না দেখো, আমি তো এখনো শেষ করি নাই, ডোজ এখনো বাকি আছে। দি যা হবে হবে নাকি? হ্যাঁ, যুবকরা তো রেডি আছে, কি বুঝলে আমার ভাই? মায়ের দিকে বলবো, তোমরা যদি জান্নাতের উত্তর অধিকারী হতে চাও, তোমরা শুনে নাও, 5টা কথার উপরে আমল করো। 1 নম্বর হচ্ছে পর্দা পুশিদার মধ্যে এসো। 2 নম্বর নামাজি মুসল্লি হয়ে যাও। 3 নম্বর তোমরা স্বামীর বেশি বেশি করে খিদমত করো। 4 নম্বর নিজেদিকে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে নাও। 5 নম্বর তাকওয়া অর্জন করো। তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে রাখবেন কিয়ামতের দিনে, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরই সকাল থেকে আমার মায়েদের কি আছে বলবো, নামাজ নাই, কুরআন নাই, দিনদারি নাই, তসবিহ নাই, তেলাওয়াত নাই। কি কি আছে? হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো, দিয়ে মুরগিকে গাল দিচ্ছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর মরা বেরুলো না। আর একজন মনে মনে করছে তাহলে ও আমাকেই বলছে। তখন সে নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরুলো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ এত সকালে আমরা কি করলুম গো, বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিং এ চলছে। বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে, বুঝতে পেরেছেন না পারেননি? যদি নামাজ থাকতো আমার মায়েরা, ফজরের নামাজ আদায় করো 2 রাকাত করে, 4 রাকাত। স্বামীর জন্য, সন্তানের জন্য নাস্তার ব্যবস্থা, তারপরে দুপুরের খানা রান্না। সূরা ইয়াসিনটা একবার ফজরের নামাজ পড়ে নাও। হাদিসে আছে যে মায়েরা, যে ভাইয়েরা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া তার কাছে কোনো বালা মুসিবত আসবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা এশার নামাজ পড়ে বাড়িতে, প্রত্যেকটা মাকে বলবো তোমরা সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করো। যে বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয় আল্লাহ সেই বাড়িতে কামায়ে বরকত দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নাই। 2 নম্বর তোমরা পর্দায় আসবে। পর্দা আমার ভাই, পর্দাটা বলিলি, পর্দার অনেকগুলো ডিজাইন বেরিয়েছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ রাস্তাঘাটে দেখে সব মেয়েরা রাস্তায়, মানে আল্লাহ লাভ হলো হুজুরদের কথা কাজে লেগেছে, মেয়েরা পর্দা করছে। তারপরে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো তুমি কোথায় আছো, বলে আমি সিউড়ি বাস স্ট্যান্ডে। বলে তুই এক কাজ কর, এগিয়ে পুরন্দরপুরে চলাই, আমি যাচ্ছি। আর উন্নাটা ভালো করে বেঁধেলে কেউ জানো না চিনতে পারে। ই অ্যাপাচি গাড়ি নিয়ে গিয়ে চু করে বস পো করে পালিয়ে গেল। লোকরা বলে কাকে নিয়ে গেল ভাই, বলে বুঝতে পারি নাই, মুখ বাঁধা ছিল। এটার নাম প্রেমের পর্দা, কি বুঝলেন? আর একটা পর্দা যেটা আমার আল্লাহ বলেছেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, কোনোদিন তোমরা ধর্ষিতা হবে না।
এটা কোরআন। তোমরা জীবনে ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। হে মায়েরা, তোমরা পর্দা পুশিদার মধ্যে চলে এসো। পর্দার কোয়ালিটি শুনেলেন। কেউ যদি মনে করেন চাদরটা পর্দা ভুল হবে, কেউ যদি মনে করেন হিজাবটা পর্দা ভুল হবে, কেউ যদি মনে করেন বোরকাটা পর্দা ভুল হবে, ওই বোরকাটা পর্দা হবে যে বোরকার বাইরে থেকে বোঝা যাবে এই বোরকার ভেতরে যে নারীটা আছে তার শরীরের অঙ্গগুলো যেন বোঝা না যায়। এখন তো অনেক মেয়েরা বোরকা পরছে, কিন্তু স্কিন টাচ বোরকা, ডিজাইনওয়ালা বোরকা, সাজওয়ালা বোরকা, যেন চমক দেয়। ইসলাম চমক দেওয়ার জন্য নয় নারী, তোমার বোরকাটা চমক দেওয়ার জন্য নয়, তোমার ইজ্জতকে ঢাকার জন্যে। তোমার ইজ্জতকে ঢেকে লাও। শোনো, নারীর জন্য উচিত নয় পর পুরুষকে তারা ঈদের চেহারা দেখাবে। এখন এত সুন্দর সময় এসছে, ঈদের সময় খালু ঘরে খালা বাজারে পাড়ুয়ে গিয়ে বলছে তোমার খালুর একটা আন্ডার প্যান্ট বার করো তো। মুটা পাড়া খালু কোথা গো, বলে খালু ঘরে, খালু ঘরে খালা বাজারে। এটাই পরিবর্তন করতে হবে। আপনি আপনার স্ত্রীকে বাজারে দিয়ে দিলেন, যদি কেউ প্রশ্ন করেন, কোনো ভাইয়ের মনে যদি প্রশ্ন জাগে আপনার স্ত্রী কি করে, আপনার মা কি করে, বিশ্বাস করুন আমার ইউটিউবে রেকর্ডিং চলছে, কালকেই বায়ান আমার এলাকার লোক জানবে, আমার বাজারের লোক জানবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি প্রমাণ করাতে পারেন, আমার বাজারের লোক, আমার বাজারের একটা দোকানই যদি গলসি বাজারের কেউ বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বসে একটা রুমাল কিনে নিয়ে গেছে, তার জুতোর মালা পরবো, তা না হলে তাকে জুতোর মালা পরতে হবে, মিথ্যা বললে আল্লাহ তাকে ছাড়বে না। আমাদের মতো মৌলবীর বউকে বাজারে যেতে হলো না, আমাদের মতো মৌলবীর বউকে জামা কাপড়, আপনারা বুঝতে পেরেছেন আমি কবে থেকে জলসা স্টার্ট করছি জানেন? আশ্বিন মাসের 15 তারিখ থেকে। আশ্বিন, কার্তিক, অঘ্রান, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী। এটা জ্যৈষ্ঠী মাস চলছে না চলেনি? বৈশাখ মাস চলছে, তাই তো? বৈশাখের কত? 19 তারিখ। 8 মাস টানা জলসা করছি, 8 মাস। কত বললাম? 8 মাস। একদিনও খালি নেই। রমজান মাসে 3টে না 4টা জলসা করেছি। গোটা রমজান মাসে ভালো করে কোনোদিন বিবির কাছে ইফতারি করতে পাইনি, সন্তানের কাছে। মাদ্রাসার আদায়, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, চারিদিকে। এবং ঈদের রাত্রি থেকে জলসা স্টার্ট করেছি, আপ টু জুন মাসের 5 তারিখ পর্যন্ত ডেট লেখা আছে। এতর পরেও আপনাদের কি মনে হয় আমি আমার পরিবারকে সময় দিতে পারি না? তারপরেও স্ত্রীর ইজ্জত বাঁচানোর জন্যে যেখানে সময় পাই, আমার ঈদের বাজার করা হয়নি, আমি রমজান মাসে বেলডাঙ্গায় প্রোগ্রাম ছিল, আদায় ছিল, সেখানে এক রাত্রি ছিলাম। মুফতি জার্জিস হোসেন কাসমি আমার বন্ধু, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার হেড মুদাররিস, তিনার মাদ্রাসায় ছিলাম। সেখানে গেলাম, আমাকে বললাম, আমি বললাম যে বাড়ির জন্য একটু বাজার করব, কোন দোকানে যাব? মুফতি সাহেব বলে দিলে ঝুনকা কলত বলে একটা বড় দোকান হয়েছে, সেখানে যান। আমি গিয়ে বাড়ির জন্য বাজার করলাম। সেই সময় যেটা এনে দিয়েছি, আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার পছন্দ? বলে খুব পছন্দ হয়েছে। কি বুঝলেন? কিন্তু বড় কষ্ট লাগে, অনেক মায়েরা আছে যদি বলা হয় হ্যাঁ গো আমি এটা এনেছি পছন্দ, ফ্যাত ফ্যাত করছে। কি বলছেন ঠিক কিনা? তার মানে ওকে বাজারে নিয়ে যাওয়া হয় নাই। আমার মায়েরা, তোমাদিকে যদি তোমার স্বামী বাজারে নিয়ে না যায়, সেই স্বামীর শুকর আদায় করো যে তুমি আমার ইজ্জতকে বাঁচিয়েছো। যে স্বামী বলবে তুই নিজে গিয়ে বাজারে কর, সেই স্বামীরা হচ্ছে কাপুরুষ স্বামী। নিজের বিবিকে ওইটার জন্য পাপী হবে সেই স্বামী। নাইলে স্ত্রীরা তোমরা বলো তুমি পছন্দ মতো। আমি বলি যদি আপনার সামনে বাজার কি আছে, এতগুলো বাজার আছে, আপনি বাজারে এনেছেন, আচ্ছা 2 বার গেলে কি কষ্ট হবে? স্ত্রী বলল এই কাপড়টা পছন্দ নয়, তুমি একটা অন্য কালারের নিয়ে এসো, আপনি আবার গিয়ে নিয়ে আসবেন, অসুবিধা কি আছে? ঠিক কি না? কথা বলেন। অবশ্যই পাল্টিয়ে আনবেন, মাপে যদি না হয় পাল্টিয়ে আনবেন। কিন্তু স্ত্রী কি করে যাবে? হ্যাঁ, মেয়েরা গিয়ে বলছে 36 ছোট ব্লাউজ বার করো, লজ্জা লাগে না?
সেটা পুরুষ যাবে। তুমি কি বলবে? একটা পুরুষ মানুষ দোকানে বসে আছে, সেখানে গিয়ে মেয়েটা বলছে বিড়া বার করো, মেয়েটা বলছে গেঞ্জি বার করো, মেয়েটা বলছে প্যান্টি বার করো। লজ্জা শরম হওয়া দরকার এই নারীদের। পুরুষ শোনো, এই গোপন কথাটা খালি স্বামী স্ত্রীর সামনে হয়, এগুলো হচ্ছে সিগারেট কথা। তোমার লজ্জা শরম হওয়া দরকার। তুমি যদি নামাজি মুসল্লি হও, হে মায়েরা, তোমরা পর্দা নসিবা হও। জান্নাত অত সোজাই পাওয়া যাবে না। দিনকে আল্লাহ সহজ করেছে, তোমরা কঠিন করে নিও না। তুমি কঠিন করে নিচ্ছ। জীবন যাপনটা সাদাসিধে গুজার করুন। যে মায়েরা রূপ চর্চা করে তাদেরকে বলে যাব, তোমার রূপের চর্চা কিসের করছো? আমি আজকে এই গ্রামের মায়েদিকে একটা ক্রিম দিয়ে যাব, ব্যবহার করলে আলহামদুলিল্লাহ রূপ বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্রিমটা আমার ব্যবহার করতে গেলে শর্ত হচ্ছে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন তো কে কে নিজের স্ত্রীকে দাওয়াত দিবেন নামাজের জন্য? হাত তুলেন। সকলে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে দাওয়াত দেন। কেন? তোমাকে কোনো ক্রিম ব্যবহার করতে হবে না। আজ পর্যন্ত আমাদের মতো এই মৌলবিগুলো, আপনি কি কি ক্রিম ব্যবহার করেন? এই হুজুর, আমরা কোনো ক্রিম ব্যবহার করি না। কি বুঝলেন? আমাকে এই হিন্দুদের ভদ্র মহিলা ব্রাহ্মণদের ঘরের বউ বলছে, স্যার আপনাকে একদম মনে হয় ব্রাহ্মণদের ছেলে, এত ফর্সা আপনি। কি বলি? আমরা কোনো ক্রিম ব্যবহার করি না। আর দিন রাত কিছু মেয়ে আছে খালি ফেরেন লাভলি আর ঠোঁটটাকে লাল করছে ঠোঁট পালিশ দি। কি বললেন? আমাকে একজন লিখেছে যে মেয়েদের ঠোঁট পালিশ লাগানো হারাম, নেল পালিশ লাগানো হারাম। কেন? আগে জানতে হবে এগুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে। শুয়োরের চর্বি দিয়ে তৈরি হয় ঠোঁট পালিশ, এগুলো কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে, প্লাস্টিকের কেমিক্যাল দিয়ে তৈরি হয় নেল পালিশ গুলো, যেগুলোর দ্বারা পানি পৌঁছায় না নোকে, যার কারণে উজু হবে না, ফরজ গোসল হবে না মেয়েদের। সাবধান থাকো হে আমার মায়েরা। যারা ভুরু ফিলাপ করে, যারা চুল কাটে, যারা গায়ের লোম তুলে, এই মেয়েগুলো জাহান্নামের খোরাক। আল্লাহ এদিকে হেফাজত করো। এই সমস্ত মায়েরা তোমরা শোনো, আমার ক্রিমটা ব্যবহার করো। 5 বার 5 ওয়াক্তের নামাজ পড়লে কবার উজু করতে হবে? 5 বার উজু করো। আজ থেকে বলে যাবো, যে মেয়েরা বলছেন আমি পরীক্ষা করব, তারা 40 দিন আমলটা করো। 40 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ো, 5 ওয়াক্তে উজু করবে। শর্ত আর একটা আছে, নামাজি হবে, উজু করবে, তোমার চেহারাকে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে রাখো। আমি ইয়াসিন মৌলবি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছে, আল্লাহ তোমার নুরানিয়াত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মেয়েরা পরেজগার হয়, যে পুরুষরা পরেজগার হয়, তাকওয়া অর্জন করে, আল্লাহ তাদের নুরানিয়াতকে বাড়িয়ে দেয়। আমরা মৌলবীরা কেউ চর্চা করি না, রূপ চর্চা করি না। আল্লাহ আমাদের নুরানিয়াত বাড়িয়েছে খালি ইখলাস, নামাজ, রোজা আর আমাদের মধ্যে থাকার কারণে। একটা হাজী সাহেব ব্যক্তি, নামাজি ব্যক্তি, তার চেহারা সৌন্দর্যতা বাড়ায় আল্লাহ খালি নামাজি হওয়ার কারণে, দিনদার হওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলকে